এই বাউল শব্দটা কিন্তু বাংলা না। আপনি জানেন এই বাউল যে শব্দটা এটা বাংলা না। যদিও আমাদের বাংলাদেশে যারা দোল তবলা বাজিয়ে সুর করে গান গায় সেটা মুর্শিদি নামে মুশরিকি হোক আর যাই হোক না কেন, যে এরা যারা গান গায় তাদেরকে আমরা বাংলায় কি বলে থাকি? বাউল বলে থাকি, বাউল শিল্পী। কিন্তু এই বাউল শব্দটা ভাই এটা বাংলা না, এই বাউল শব্দটা হচ্ছে আরবি। বা ওয়াউলাম, বাউল জবর বাউলাম দুই পেশ করুন, বাউল অর্থ কি জানেন? অর্থ হচ্ছে পসরা। এটা কেমনে যে এই আরবি শব্দ থেকে বাংলা শব্দ আসলো এই ইতিহাস আমার জানা নাই। হয়তো এমনও হইতে পারে যে এই বাউল বলির মধ্যে এই যে তিনটা কীর্তির কথা বললাম, এক নম্বর অপরাধ তাদের, তারা ঢোল তবলা তো বাজায়, এটা একটা হারাম কাজ, এক নম্বর। দুই নম্বর হারাম কাজ হইল ধর্মীয় বক্তব্যটাকে তারা ঢোল তবলার সাথে বাজনার সাথে সম্পৃক্ত করে। আর তিন নম্বর হলো এই বক্তব্যের একটা সীমানা থাকে, মতবিরোধ থাকতেই পারে কিন্তু এই মতবিরোধের কি আছে, একটা সীমানা আছে। এমন বক্তব্য ঢুকিয়ে দেয় যে বক্তব্যের মধ্যে সরাসরি আল্লাহর একাত্মবাদ কি করে রাষ্ট্রের সম্মুখীন করে আল্লাহর সাথে শরীক করে ফেলে। এরকম নোংরা, এরকম খারাপ, এরকম নিকৃষ্ট কাজগুলি তার দ্বারা হয়ে থাকে। এই জন্যই হয়তোবা কখনো কোনো কালে কোনো যুগে কোন ইসলামিক স্কলারগণ তাদের নাম দিয়েছিল পসরা, মানে বাউল, আর এই নামেই তারা পরিচিত হয়ে গেছে।